এই কেকটার মধ্যে আমি এতগুলো ভুল কিভাবে করলাম। খুব বেশি কাজের চাপ থাকলে মাঝে মধ্যে এই ধরনের ভুলগুলো হয়ে যায়। তো ভুলটা আমি বলতেছি। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা কিন্তু একটা অরেঞ্জ বার্থডে কেক। তো এই কেকটা কিন্তু তৈরি করার প্রসেসটা ভ্যানিলা কেকের থেকে কিন্তু অনেক ডিফারেন্স। অনেকে আছে ভ্যানিলা কেকের মধ্যে একটু অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ কালারটা দিয়ে বলে যে এটা অরেঞ্জ কেক হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে ঠিক না। দেখা গেছে অরেঞ্জ কেকের কিন্তু একটা আলাদা স্বাদ আছে। এটা যদি খেতে ভ্যানিলা কেকের মতো লাগে তাহলে অরেঞ্জ আর ভ্যানিলার মধ্যে কোনো পার্থক্যই রইল না। প্রতিটা কেকেরই আলাদা আলাদা ফ্লেভার বা স্বাদ আছে। তো এই কেকটা কিন্তু তার ব্যতিক্রম না। যেমন কেকের বেসটা ছিল অন্যরকম প্রসেসে তৈরি করা। কেকের যে লেয়ার দেখতেছেন, লেয়ারে কিন্তু আমি চকলেট গানাশ ইউজ করছি। তারপর এটা হচ্ছে পেস্ট্রি ক্রিম। তো পেস্ট্রি ক্রিমও কিন্তু মানুষ অনেকে আছে একদম সিম্পলভাবে তৈরি করে, পেস্ট্রি ক্রিমও কিন্তু রেসিপি আলাদা আলাদা আছে। কিন্তু এই পেস্ট্রি ক্রিমটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই যে দেখেন আমি নিচে যে লেয়ারটা আছে ওইটার মধ্যে কিন্তু সেমভাবে দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে চকলেট গানাশ একটু পাতলা করে তৈরি করে নিছি। এখন এটা কেকের ওপর দিয়ে দিব। তারপর হচ্ছে অপর পাশে আমি দিয়ে দিব, যেহেতু কেকের লেয়ারটা একটু মোটা ছিল বেশি, তো অপর পাশে কিন্তু আমি স্প্রে করে সুগার সিরাপ দিয়ে দিব। তো এক পাশে চকলেট গানাশ আরেক পাশে সুগার সিরাপ দেওয়ার পর আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিব, ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোট করে নিলে দেখা যায় কি কেকের ক্রিমটা উপরে উঠে আসে না, কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। তারপর বোর্ডটা ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি আমার ভুলের কথা বলি। তো যেহেতু সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকা হয় কাজের মধ্যে, মাঝে মধ্যে দেখা যায় কি একটু অমনোযোগী হয়ে যায়। তো যখন আমি কেকটা বানাইছিলাম তখন কিন্তু আমি কেকটা ফ্রিজে রাখার পর যখন বের করার পর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এই যে দেখেন পুরোটা কেক কভার করে ফেলছি। পর আমার মনে হয়েছে যে আমি ভিডিওটা অফ ছিল আমার, তো পরে আমি এটা আবার স্টার্ট করে দিছি। তো এখন আমি একটা গাঢ় লাল কালার এটা আমি তৈরি করে নিছি অল্প একটু ক্রিমের মধ্যে। তারপর কেকের মধ্যে একটা শেড আনবো লাল কালারের। তো এখানে আমি নিচে দিয়ে দিব, দেওয়ার পর আমি কিন্তু বর্ডার টেনে নিব। এটা 2 শেডের কালার মিক্সিং। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আবার কালারটাও কম লাগে। তো কাস্টমার কিন্তু কোনো কাস্টমাইজ করে নেয় নাই কেকটা। উনি বলছিল যে আমার ইচ্ছে মতো ডিজাইন করে দেওয়ার জন্য। তো আমি আসলে এইসব ব্যাপারে খুব কনফিউজড হয়ে যাই যে কীভাবে করব বা কী ডিজাইনটা করলে ওনাদের ভালো লাগবে। তো এখন আমি একটু লাল কালার দিয়ে তারপর একটা এরকম মোটা কাগজ দিয়ে আমি এই বর্ডারটা টেনে নিলাম। এটা কি বলে জানি না, আমার কাছে মনে হয় যেন একটা সমুদ্রের ঢেউ। যাই হোক, এখন দেখেন আমার আরেকটা ভুল, সেটা হচ্ছে ওপরে কিন্তু আমি কালার দিছি একটু চামচ দিয়ে অল্প অল্প করে কালার দিছি। দেওয়ার পরে যে স্পাইরাল ডিজাইনটা করছি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে। ক্যামেরাটা আবার অফ করছিলাম, পরে স্টার্ট করতে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। তো উপরে কিছু গোল্ডেন বল দিয়ে দিব। এগুলো কিন্তু নন এডিবল, এগুলো কিন্তু খাওয়া যায় না। তারপর আমি কিছু সুগার বল দিয়ে দিব। এগুলো খাওয়া যায়, এগুলো চিনি দিয়ে তৈরি করা হয়। তো এগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি উপরে নিচে সাইডে সব জায়গায় কিন্তু দিয়ে দিব। তো আপুটা বলছিল যে কেকের মধ্যে একটু বাটারফ্লাই দেওয়ার জন্য, তো আমি কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিব। তো বাটারফ্লাইটা কিন্তু এডিবল ছিল, সেটা কিন্তু খাওয়া যাবে। তবে এটা খেতে তত বেশি একটা ভালো লাগে না। এডিবল যে ফটো প্রিন্টগুলো থাকে না ওগুলোর মতো টেস্ট লাগে। তো এটা ইচ্ছা কেউ চাইলে খেতেও পারে, আবার নাও খেতে পারে। তো আমি কিন্তু এখানে অনেক বেশি সুগার বল দিয়েছিলাম, কারণ আপুটা বলছিল যে একটু সুগার বলটা আর বাটারফ্লাইটা একটু বেশি করে দেওয়ার জন্য। তো এখন আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিব। তো বাটারফ্লাইগুলো মাঝখান থেকে প্রেস করে ভেঙে তারপর দিয়ে দিব। দেওয়ার পর আমি কিন্তু কেকটার মধ্যে একটা সুন্দর নাম লিখে দিছি। আপু যা বলছে তাই লিখে দিছি। তো নাম লেখার সময় আমার একটু প্রবলেম হয়েছিল, লেখাটা আমি যেরকম চাইছিলাম ওরকম কিন্তু হয় নাই। তারপরেও যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। আপুর কাছে তো কেকটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।